যেই দিন থেকে মামামের এক্সামটা শুরু হয়েছে সেই দিন থেকে আমি আর ভালো করে ব্লগও করতে পারছি না। ব্লগ কি মানে ভালো করে কাজকর্মই তো করতে পারছি না, কারণ যেহেতু কোনো কাজের লাইনই পাচ্ছি না। ওই 1 ঘন্টার মধ্যে ওকে দিয়ে এসে আবার আমাকে ছুটতে হচ্ছে ওকে আনার জন্য। তো পুজো দিতে বসে পড়লাম, আর আজকে ঠাকুরকে দিচ্ছি আর কি চিনার, যেহেতু বছরের প্রথম। এই যে সকাল সকাল পুজো পাঠ দিয়ে দিলাম, কমপ্লিট করে নিলাম। এখন বাজে 11টা। এখন মামামকে আনতে যাব, এনে রান্না বান্না বসাবো। অনেকেই বোধহয় এটা খেয়ে নিয়েছো, কিন্তু আমি এটা এখনও খাইনি বলে আজকে প্রথম মানে ঠাকুরকে না দিয়ে তো খাবো না, যেহেতু নতুন ফল ঠাকুরকে না দিলে খেতে হয় না। জানি না কারা কারা এটা মানো, আমি এটা খুব মানি আর কি। আমার এটা পছন্দ না, আমার মেয়েরও এটা তো পছন্দ না। মিষ্টি না হলে কিছু খেতে চায় না, একটা নেচা একটা। ঠাকুরকেও দিয়েছি, এখন রান্না বসিয়েছি। রান্না বান্না করে মামামকে ভাত দিয়ে দিয়েছি, মামাম ভাত খাচ্ছে, তারপরে আমি খাবো। 2টো বাজার 5 মিনিট বাকি। ডালটা সিটি মেরে গিয়েছিলাম, এসে বাঁধাকপি করলাম, ডাল আর ডিম অমলেট। আজকে আর মাছ নেই, কালকে মাছ ছিল। আর মাছ থাকবেও কি, মাছটা থাকলেও না মেয়ে খেতে চায় না, এতটা অসহ্য আমার সত্যি। সবজি টবজি চাও ডালের সাথে, মানে বাঁধাকপিটা ডালের সাথে মেখে শুনলে আবার খাবে না, খেয়ে না। কিন্তু এই এক্সামটার টাইমে না অনেকটা হয়রানি লাগে, যাওয়া আসা 1 ঘন্টার মধ্যে, আবার ঘুরে যাওয়া। অটোই যাই তবে হয়রানি লাগে। একটু স্কুলের সময় হয়রানি লাগলো, এতটা লাগে না, একটু গ্যাপ থাকে তো। এক্সামের টাইমে ঘরের কাজের কোনো লাইন পাওয়া যায় না। তবু আমি মামামকে দিয়ে এসে পুজো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে গিয়ে নিয়ে এসেছি। নাহলে এখন ভাবো তো রান্নার পরে পুজো দিতে দিতে এমনিতে 2টো 2:30 বাজে। কী করবো, আমার ঠাকুরও জানে একা হাতে সব কিছু করতে হয়, কিন্তু হলে কি হলো, শরীরটা ছেড়ে দেয়, পারি না সত্যি। আজকেও ভালো লাগছে না। বাঁধাকপির তরকারি আর এই যে ডিম অমলেট। মা দিল তরকারি আর ডাল। তো এই যে মামামকে দিয়ে এসছি, আর এসে ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি। যেহেতু সকালবেলা ঝাড়ু দিয়ে মুছেছি, আর করিনি, মুছিনি, মানে সকালে ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ এখন স্কুলটা লেট তো। আর কাপড় আছে, পরে ভাঁজ করব। আসলে আমার কি হয়েছে আমি বলি। আমার হয়েছে হলো, কথা বলতে পারছি না, লেবু আর কি কালকে রাত্রিবেলা খেয়েছিলাম, অ্যাসিড হয়ে গেছে খেয়ে। লেবুটা না আমার এতটা খেয়ে হ্যাবিট নেই, টেস্ট লেগেছে খেতে। অমিতের খেয়ে খুব হ্যাবিট, ও খুব ভালোও পায়, দেন ওর প্রবলেম হয় না। আমার কিন্তু হয়, শিলং থাকতে হতো। তো কালকে রাত্রিবেলা বোধহয় লেবু না খাওয়াটাই আমার জন্য ভালো ছিল, খেয়ে নিয়েছি আমি। ওই যে মুখের স্বাদ বলে না, মুখ কন্ট্রোল না করতে পারে না মানুষ, বাঁচে না, যে আমার সেই অবস্থা। যাই হোক, ও শুনলে বোকা দেবে সত্যি। ওকে আমি সকালে কিছু বলিও নি, সকালে এমন কিছু হয়ও নি, দুপুর থেকেই মানে একদম গা হাত পা পেট গুলিয়ে মাথা ওটা কীরকম করছিল। মাথায় তেল চাপিয়েছি, গ্যাস ট্যাবলেট খেয়েছি, এখন একটু ভেবেছি খাবো, চিনি আর নুনের জল খাবো, একটু ভালো লাগবে আশা করি। আর লেবু ছিল গন্ধরাজ লেবু, সবজিওয়ালা দাদা থেকেও নিয়েছিলাম। আর মা গিয়েছিল বাজারে, মাও এনে দিয়েছে। দেখো ওখানে 3টে লেবু আছে, আর এই যে একটা কেটেছি। বেশ ভালো লাগছিল খেতে, পারছিল, পারিনি। আমার না সত্যি শরীরে যা অবস্থা। তো এখন এই যে চিনি আর নুনের জল খাবো, ভালো লাগবে। আগেই বলেছিল, বাবাও বলেছিল, মা বলেছিল যে দেবনি, কেমন না, মা একদম শুয়েছে, বলে আমি করে খেয়ে নিই। এটা খেতে না আমার থেকে আমার মেয়ে বেশি পছন্দ করে নুনের জলটা। এখনও ইচ্ছা করছে একটু লেবুটা চটকে খেয়ে নিই। এই যে কালকে কি হয়েছে, হাতে থেকে ওই দুধের ইয়েটা পড়ে গেছিলো, অল্প একটু দুধ ছিল, এটা ছিটকে মুছিয়ে নিয়েছে। আজকে দেখো কীরকম তোর লাগছে দেখতে। আমার স্পুন নিতে হবে, মামাম কী করে সব স্পুনগুলো হারিয়ে এসছি স্কুলে, লাঞ্চ খায় বসে আর সাইডে রেখে চলে আসে উঠে। যে বলি মেয়েটাকে
একদম স্পুন নেই, 4-5টা স্পুন আছে, অনেকটাই স্পুন ছিল, নিতে হবে। ওর বাবাকে বলবো হ্যাঁ কিনে নেব, উনি তো ওনার মেয়ের কিছু বলি দেখতে পান না। যদি ওকে বলি যে জানো স্পুন মামাম হারিয়ে ফেলেছে, বলবে কিনে নেবো, বলেও ছিলাম কিনে নেবো। তেলটা দিলে কীরকম লাগে না, আমাদের থ্রেডিং নেই, ভেবেছিলাম আজকে থ্রেডিং করবো কিন্তু করি, ভালো লাগছে না গিয়ে বসতে, প্রচুর ঘরে চলে যাই, ঘরে গেলে শরীরটা একটু আরামও লাগবো, বসবো, মানডে করবো, কালকে তো খুলবেও না। এই ব্রেডটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো দোকানের কাকু বললো খুব বলে টেস্ট, ফ্রুটস ব্রেড, এই যে ফ্রুটস ব্রেড, সো ভাবলাম যে নিয়ে নিই। একটু ছোটো ছোটো, কিন্তু 20 টাকা নিয়েছে প্যাকেট, ছোটো ছোটো। আর দেখো আমি কড়াতে করছি, কারণ ফ্রাই প্যানের মধ্যে এই যে ডিম অমলেট করেছিলাম বলে হবে না কড়াটা। তো খেয়ে মেয়েকে পড়তে বসে, ধরারটা কোথায় কি যে করি না সত্যি, তো তাই রেখেছি, ভুলেও গেছি, ওই যে সামনে রাখা, এখানে এই যে বরবটির উপরে রাখা, আমি পাচ্ছি না, বুঝে এখানে রাখছি, ঠান্ডা হোক, পাশও গাছে পরে মাজবো এসে। লেবু খেয়ে যে অ্যাসিডিটি হয়েছে ওইটা, চা নিয়ে বসলাম, আর এই একজন টিভি দেখে দেখে চা খাচ্ছেন, পড়তে বসাবো। তো এই যে এখন 8টা বাজার 5 মিনিট বাকি, পড়তে বসিয়েছি, পড়ো পড়ো। আর ব্রেড দিয়েছিলাম, আর ব্রেডটার মধ্যে টিভি দিকে তাকিয়ে তাকিয়ে, মানে যে করবি না তো, মিল্কের মধ্যে মিল্কটা মিল্ক ফিনিশ, মিল্কের মধ্যে বললাম আমি ডুবিয়ে ডুবিয়ে খা না, মেয়ে আমার ওই হাত মানে খেয়েছে, ব্যথা লেগেছে, এখন বলে দাঁতে ব্যথা করছে, করুক, পড়তে তো হবে তাই না, এতটাও ব্যথা না মোটামুটি। তো যে ডক্টর যেটা পেস্ট দিয়েছে ওকে, ওটা দিয়ে একটু মুখটা ধুয়ে তারপরে গরম জল দিলাম, দিয়ে করলো, শনি পুজো দেওয়া হয়েছে, দিদা দিয়ে দিয়েছে প্রসাদ, খেয়ে এসে বসেছে। প্রসাদও কি আম চিনার ওগুলো তো খেতে পারে না, চিনারটা তো এমনি বাচ্চারা দেখবে পছন্দই করে না, মিষ্টি ভাবনি, সত্যি কথা বলতে কি চিনার কিন্তু আমারও পছন্দ না, খেয়েছি প্রথম ফল দিতে হবে, ঠাকুরকে দিয়েছি। মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছিল যে অমিত আসতে আরও কয়েকদিন বাকি আছে, ও আসার পরে নামাবে, তো ভাবলাম যে না, আমার না ঠাকুরের ওখানে আর কি এই যে কলসিটা, আমার বিয়ের কলসিটা, এটা দরকার আর কি, একটু জল রাখতে হয় ঠাকুরের ওখানে, একটা পিতলের বালতি আছে কিন্তু ওইটা একটু ছোট, তো ভাবলাম এই কলসিটা আমার জল রাখলে না অনেক দিন হয়ে যাবে, অনেক দিন কি 4-5 দিন তো হবেই অ্যাটলিস্ট। সো আমি দেখো এরকম করে কী কষ্টে নামিয়েছি বন্ধুরা, সেটা যেন তোমাদেরকে বলতে পারতাম, তোমরা দেখেই বুঝতে পারছো, একবার উঠছি আবার নামছি, মানে জান হাতে নিই, যদি আমি এখান থেকে পড়ি তাহলে কোমরটা কিন্তু পুরো গুঁড়ো হয়ে যাবে, তারপর এটাকে টেনে টুনে হিচড়ে হুচড়ে, হাতে কিন্তু ব্যথাও পেয়েছি, এতটা যে ভিতরে ঢুকিয়ে রেখেছে না অমিত কী বলবো। এই একটা লোক শুধু সেটিং করতে 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 এরকম করে, মানে ওর কথা হলো সুন্দর হয়ে থাকতো, এটার মুখটাও বেঁধে রেখে যাতে ভিতরে গুঁড়াগাড়া না পড়ে। আর যেহেতু একটু এই কলসিটা একটু কালো হয়ে গেছে, কারণ অনেক বছর, আমার বিয়েরও তো প্রায় 12 বছর উপরে হয়ে গেছে, তারপরে হবে না নাকি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে প্লিজ নস্কোপ করে দেখো সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব।